আপনি কি জানেন এই মুহূর্তে আপনার ব্রেন আপনার বিরুদ্ধে কাজ করছে? হ্যাঁ, অবিশ্বাস্য লাগলেও এটা সত্যি। আমি এই ভিডিওতে আপনাকে একটা সিম্পল 10 সেকেন্ডের এক্সপেরিমেন্ট দেখাবো, যেটা প্রমাণ করবে যে কেন আপনি আপনার লাইফে যে প্রয়োজনীয় পরিবর্তনগুলো করা দরকার সেগুলো করতে পারছেন না। আপনি যদি বাম হাতে ঘড়ি পরে থাকেন তাহলে সেটা খুলে একটু ডান হাতে পড়েন, আর আপনি সচরাচর ডান হাতে ঘড়ি পরলে সেটা বাম হাতে পড়েন। ঘড়ি পরা অবস্থায় ভিডিওটা সামনে আসলে কাইন্ডলি একটু চেঞ্জ করেছেন? কেমন লাগছে? একটু ডিফারেন্ট, তাই না? হয়তো প্রথমবারের মতো খেয়াল করবেন ঘড়িটা বেশ ভারী। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ব্রেন কিছুক্ষণের মধ্যে কন্টিনিউয়াসলি আপনাকে একটা মেসেজ পাঠাতে থাকবে যেন আপনি ঘড়িটা খুলে অন্য হাতে পড়েন। কেন এটা হয় জানেন? কারণ আমাদের ব্রেন আমাদের মতোই কমফোর্ট ভালোবাসে। নিউরোসায়েন্সের ভাষায় এটাকে বলে পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স। মানে আমাদের ব্রেন সবসময় সেই কাজটাই করতে চায় যেটা করতে তার সবচেয়ে কম এনার্জি লাগে। রিসার্চে দেখা যায় আমাদের ব্রেন প্রতিদিন 35,000-এর মতো ডিসিশন নেয়, এবং এই হাজার হাজার ডিসিশন নেওয়ার জন্য ব্রেন একটা শর্টকাট ব্যবহার করে। সেটা হলো যা পরিচিত তাই করো। ব্রেন লিটারেলি একটা এনার্জি সেভিং মেশিনের মতো কাজ করে। নতুন কিছু করতে গেলেই তাকে বেশি এনার্জি খরচ করতে হয়, তাই সে সবসময় ফ্যামিলিয়ার বা কমফোর্ট জোনের দিকেই আপনাকে টানে। এই জন্যই দেখবেন ডাইনিং টেবিলে 6টা চেয়ার থাকলেও আপনি প্রতিদিন একটা চেয়ারে বসেই খাবার খান, একই রাস্তা দিয়ে অফিসে যান এবং একই ধরনের খাবার অর্ডার করতে চান। জাস্ট চিন্তা করে দেখেন, এরকম ছোট ছোট বিষয়ে যদি আমাদের ব্রেন রেজিস্ট করে, তাহলে আমাদের যখন বড় কোনো ডিসিশন নিতে হয়, যেমন সম্পর্কের বিচ্ছেদ, চাকরি ছেড়ে ব্যবসা শুরু করা, বা ওজন কমানোর জন্য জিমে যাওয়ার হ্যাবিট তৈরি করা, আপনার কি মনে হয় আপনার ব্রেন আপনাকে অ্যালাউ করবে? তখন ব্রেন হাজারটা এক্সকিউজ দিতে থাকে যে ডোন্ট ডু ইট, পরে করলেও হবে, আর একটু সময় নাও, যেন আপনি কোনো ধরনের পরিবর্তন না করেন। ইভেন অনেকেই বলে যে আমি বারবার টক্সিক মানুষের প্রেমেই কেন পড়ি। এই টক্সিক মানুষের প্রেমে বারবার পড়ারও একটা বড় কারণ আমাদের ব্রেন সিমিলার প্যাটার্ন বা ফিচারগুলোই খুঁজে যেগুলো তার জন্য ফ্যামিলিয়ার। তাই আপনি যখন বড় কোনো পরিবর্তনের ডিসিশন নেবেন বা কোনো পরিবর্তন করার চেষ্টা করবেন, ডোন্ট গেট সারপ্রাইজ যদি আপনার ব্রেন আপনাকে বারবার থামায় বা চেঞ্জ না করার জন্য বিভিন্ন চিন্তা আপনার মাথায় আসতে থাকে। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে এই ধরনের চিন্তা আসাটা প্রবলেম না, ব্রেন এভাবেই ফাংশন করে। আপনাকে জাস্ট এটা মাথায় রাখতে হবে যে যখন আপনি কিছুদিনের জন্য ডান হাতে ঘড়ি পড়তে থাকবেন, তখন আমাদের ব্রেন এই নতুন কন্ডিশনের সাথেই ফ্যামিলিয়ার হতে থাকে। নিউরোসায়েন্সে একে বলে নিউরোপ্লাস্টিসিটি, মানে ব্রেন নতুন অভ্যাসের সাথে রিওয়্যার হতে পারে। আমাদের গ্রোথের সময় বা যে কোনো পরিবর্তনের সময় এই অস্বস্তিটা একদম স্বাভাবিক। এটাকে মেনে নিতে পারলেই দেখবেন ইওর লাইফ উইল বি মাচ মোর বেটার।